শুরুতেই জানিয়ে দিব ইউনূসকে রাষ্ট্রপতি করতে প্রবল চাপ আসছে। তারেক কোন পথে হাঁটবেন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো ড্রোন দিয়েই অসম যুদ্ধে লড়ছে ইরান, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দিব মার্কিন সীমান্তে ৪,০০০ বছরের পুরনো ইরানি তলোয়ার জব্দ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার ঠিক আগেই এমন কয়েকটি কাজ করে গিয়েছেন যা বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক পরিমণ্ডলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আবার কেউ কেউ বলছেন ইউনূসের এই কার্যকলাপ গোটা বিশ্বেই বিরল। আবার ক্ষমতা ছাড়ার আগে মোহাম্মদ ইউনূস নিজেই নিজেকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে গিয়েছেন। আবার তার অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেওয়ার মাত্র ৩ দিন আগে তড়িঘড়ি এবং অতি গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য শুল্ক চুক্তি করে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে ১০ই ফেব্রুয়ারি একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছিল পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার। তাতে বলা হয়েছিল, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার পর ১ বছর পর্যন্ত স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ সুবিধা পাবেন। এই অন্তর্বর্তী সরকারের সময়েই বিশেষ নিরাপত্তা আইন ২০২১-এর ১২ নম্বর ধারায় দেওয়া ক্ষমতা বলে গত ২৩ ডিসেম্বর ২০২৫-এ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা ২০২৫-এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। সে সময়ও বিতর্ক হয়েছিল। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছিলেন, এসএসএফ সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা কোনো আইন লঙ্ঘন করেননি। তার দাবি ছিল এটি অস্বাভাবিক বা নজিরবিহীন কোনো বিষয় নয়। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা ইউনূসের এই বিজ্ঞপ্তি নিয়ে অন্য মত দিচ্ছেন। এ সত্যিই এক অসম ও অন্যায় যুদ্ধ, যা ইরানের উপর চাপিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিশ্বের ১ নম্বর সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার প্রধান সহচর ইসরায়েলের সর্বাধুনিক সমরাষ্ট্রের বিরুদ্ধে ইরান রীতিমতো প্রতিরোধ গড়ে তুলেছে দামে সস্তা কিন্তু কাজে সফল ড্রোন ব্যবহারের মাধ্যমে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি বহুল আলোচিত ইরানের এই ড্রোন মার্কিন ও ইসরায়েলি সমরবিদ এবং নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রতিদিন শত শত শাহেদ ১৩৬ ড্রোন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সমর্থনকারী উপসাগরীয় বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করছে। শত চেষ্টা করেও ড্রোনগুলোকে আকাশে সম্পূর্ণরূপে ধ্বংস করা যাচ্ছে না। মার্কিন জেনারেলরা বিষয়টি এখন স্বীকার করে নিতে বাধ্য হচ্ছেন। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান মার্কিন সামরিক স্থাপনা ও সম্পদ লক্ষ্য করে ইরান যেসব ড্রোন হামলা চালাচ্ছে সেগুলোর প্রতিটি নিখুঁতভাবে ভূপাতিত করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের নাও থাকতে পারে। ক্যাপিটাল হিলে মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে ইরান পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে এমন আশঙ্কার কথাই জানিয়েছেন মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তারা। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন মার্কিন কংগ্রেসম্যানদের জানান, ইরান বর্তমানে হাজার হাজার আত্মঘাতী ড্রোন মোতায়েন করেছে। মার্কিন বাহিনীর অধিকাংশ ড্রোন ধ্বংস করার সক্ষমতা থাকলেও ঝাঁকে ঝাঁকে আসা এসব ড্রোনের সবকটিকে ঠেকানো হয়তো সম্ভব হবে না। গত শনিবার শুরু হওয়া এই অসম যুদ্ধ কবে শেষ হবে, এর পরিণামই বা কী হবে, সে প্রশ্নই এখন আসছে ঘুরে ফিরে। যুদ্ধ কবে বন্ধ হবে সেই প্রশ্নের উত্তর এ মুহূর্তে কারও জানা নেই। নিরাপত্তা বিশ্লেষক দীনেশ কেভি বলেছেন, নেতানিয়াহু ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন ইরান হার স্বীকার করুক, তখন যুদ্ধ বন্ধ হয়ে যাবে। কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করা ইরানি জাতির ডিএনএতে নেই। ইরানের কাছে এ মুহূর্তে ৮০,০০০-এর মতো ড্রোন মজুদ রয়েছে। দেশটি প্রতিদিন ৪০০-৫০০ ড্রোন ব্যবহার করছে। অর্থাৎ ইরান শুধু ড্রোন দিয়েই ৬ মাস এই যুদ্ধে টিকে থাকতে পারবে। অন্যদিকে প্যাট্রিয়ট বা থ্যাডের মতো ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ কমে আসছে। আগামী ১ মাসের মধ্যে মজুদ শেষ হয়ে যেতে পারে, কিন্তু শেষ হবে না ড্রোনের মজুদ। দীনেশ কেভি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের প্রতিদিন $১ বিলিয়নেরও বেশি ব্যয় করতে হচ্ছে। ইরান যদি এই যুদ্ধকে ৬ মাস ধরে রাখতে পারে তাহলে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের উপসাগরীয় মিত্ররা নাজুক পরিস্থিতির মুখোমুখি হবে। আসলে এই যুদ্ধে কখনো হারবে না ইরান, জিতবে না যুক্তরাষ্ট্র বা ইসরায়েল। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের সীমান্ত কর্মকর্তারা ব্রোঞ্জ যুগের প্রায় ৪,০০০ বছরের পুরনো একগুচ্ছ তলোয়ার এবং তীরের ফলা জব্দ করেছেন। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, এই অমূল্য প্রত্নসম্পদগুলো ইরান থেকে লুট করা হয়েছে।
মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি গত 18 ফেব্রুয়ারি 36টি তামার, সংকর ধাতু, তৈরি ছোট তলোয়ার এবং 50টি তীরের ফলা জব্দ করে। কর্মকর্তারা জানিয়েছেন, গত 16 অক্টোবর সংযুক্ত আরব আমিরাত থেকে একটি এক্সপ্রেস ডেলিভারি ফ্লাইটে এই চালানটি ফিলাডেলফিয়ায় পৌঁছায়। এর গন্তব্য ছিল ফ্লোরিডার জ্যাকসনভিল।